আমার কাচের চুলা। আমি ঠিক বুঝতে পারলাম না, চুলা আগামীকাল রাতের বেলা যখন আমি রান্না করতে গেছিলাম তখন হঠাৎ করে আমার চুলাতে এসে আগুন লেগে গেল। এই জায়গাটা একদম পুড়ে আগুন লেগে গেল, চুলা আমার। তারপর হঠাৎ করে এসে আমি ওই গ্যাসের চুলার লাইনটা অফ করে দিলাম। এই যে আমরা এখানে দাগ দিয়ে রেখেছি তখন এটা অফ করে দিলাম। দেওয়ার পর আমাদের এটা একটা পাইপ, এটা যে মিটারের, এই যে মিটারের পাইপ, পরে অফ করে দেওয়ার পর এটা আমার অফ হয়ে যায়। অফ হয়ে যাওয়ার পর আমি একটা কাপড় ভিজে কাচের চুলা ভেবে ভাবলাম কাচের চুলা যদি ফেটে যায়, সে কাচের চুলা ভেবে আমি একটু কাপড় ভিজে দিলাম। তারপর দেওয়ার পরে কাচের চুলা আমার কি হলো, এই সাইড থেকে ফেটে ফ্রাশ করে উঠলো। তখন আমি লাফ দিয়ে রান্নাঘর থেকে বাইরে চলে গেলাম। বাইরে কাল থেকে আজ অবধি পর্যন্ত আমি চুলার পাড়ে আসিনি ভয়ে। এখন এসে ভিডিও করে আপনাদের দেখাচ্ছি আমার কাচের চুলা কীভাবে ভেঙে গেছে, একদম গুড়ি হয়ে গেছে। এই যে একদম গুঁড়া বলাতে আমার ভয় লাগছে, কারণ যদি আমার হাত কেটে যায় সেটা ভেবে বলাতে ভয় পাচ্ছি। এই কানিটা ভেঙে এরকম গুঁড়ি হয়ে গেছে। আল্লাহর রহমত যে আমার বা আমার পরিবারের বা আমার বাসার কোনো সমস্যা হয়নি। এটা আল্লাহর কাছে লক্ষ লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। কারণ আমার কাল এত ভয় লেগেছে যে আমার হাতে পায়ে কোনো শক্তি ছিল না, পা একদম দুটো কাঁপাকাঁপি করতেছিল। তারপর আমি কিছুক্ষণ পর, অবশ্যই কারেন্টের চুলা আমার তখন অফ ছিল, তার কিছুক্ষণ আগে আমি কারেন্টের চুলা রান্না করেছি। রান্না করে আমি পাট শাক বাছার জন্য আমি বারান্দাতে গিয়েছি। বারান্দা থেকে পাট শাক বাছতেছিলাম। বাচ্চা শেষে আমি যখন রান্না করে আসি, এসে দেখি এখানে আমার আগুন জ্বলে, এই যে এটার ভেতর নিচে আগুন জ্বলতেছিল। তখন আমি সঙ্গে সঙ্গে অফ করে দিই। কিন্তু আমার এতটাই পাকাপাকি করছে এবং এতটা আমি ভয় পেয়েছি, তার এটা আসলে বোঝাতে পারবো কিনা জানি না। তারপর আমি কিছুক্ষণ পর গিয়ে মাথায় পানি দিয়েছি, গোসল করেছি। গোসল করার পর আমি একটু শান্ত হয়েছি। শান্ত হয়ে তারপর আমি একটু শুয়েছিলাম। কারণটা কি, আমার এতটাই ভয় লেগেছে আসলে আমার সবচেয়ে ভয় লেগেছে যে আল্লাহ আমাকে কোনো হয়তো কাজের ফল ছিল, আমি ভালো কাজ করেছি, সেই ছিল আমি বেঁচে গেছি বা আল্লাহ আমাকে বাঁচিয়েছে। তাছাড়া কখনোই সম্ভব নয়। তবে এরপর আমি আর কখনো কাচের চুলা নেব না। অনেকের কাছে শুনেছি কাচের চুলা এইভাবে বাস্ট হয়ে যায়, কিন্তু কখনো নিজের চোখে দেখিনি। এই চুলার বয়স আমার প্রায় 6-7 বছর। তো যদি না ফাটতো আমার মনে হয় চুলা আরও 5 বছর যেত, কারণ আমি চুলা অনেক যত্নই করি। যদিও বা একটু কালো ভাব, এগুলো কালকে পুড়ে এরকম হয়েছে, কালো হয়ে গেছে এগুলো। আসলে আমি আজ অবধি এই ভয়ের কথা বলতে পারছি না। যাই হোক, আপনাদের সামনে আমি এটা দেখালাম শুধু আপনাদের সতর্ক করার জন্য, যে আপনারা যদি কারেন্টের কাছের চুলা ইউজও করেন, খুব সাবধানে, খুব সতর্কতার সহিত ব্যবহার করবেন। আর কিছু বলতে চাই না। আপনারা ভালো থাকেন। আল্লাহ হাফেজ। বাই। এটা আপনারা শেয়ার করবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন। আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দেবো, আপনারা শেয়ার করে অন্যকে জানাবেন।